12 বছরে প্রথমবার সংসদে হারের মুখ দেখতে হয়েছে মোদী সরকারকে। মহিলা সংরক্ষণ সংশোধনী এবং আসন পুনর্বিন্যাস আইন সংসদে পাশ করাতে পারেন এনডিএ শিবির। আর সেই হার যেন কিছুতেই হজম হচ্ছে না বিজেপির। সংসদে চলছে বাদল অধিবেশন। এই চলতি বাদল অধিবেশনে কি সংসদে আসতে চলেছে বহু আলোচিত ডিলিমিটেশন বিল? দিল্লির রাজনৈতিক মহলে এখন ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই। সাংবিধানিক সংশোধনী হওয়ায় এই বিল পাশ করাতে লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। সেই লক্ষ্যেই একদিকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক দলগুলির সমর্থন নিশ্চিত করার চেষ্টা চলছে। তামিলনাড়ুর শাসক দল ডিএমকের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে বিজেপি। অন্যদিকে বিরোধী শিবিরে সম্ভাব্য ক্রস ভোটিংয়ের সমীকরণও খতিয়ে দেখছে মোদী সরকার। সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণেই গত এপ্রিলে মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে গিয়ে লোকসভায় হোঁচট খেয়ে থমকে যেতে হয়েছিল শাসক শিবিরকে। তবে এপ্রিলের পর অঙ্ক বদল হয়েছে প্রচুর। তাই সংসদে বাদল অধিবেশনে যেন তেন প্রকারে ওই বিল দুটি পাশ করাতে মরিয়া কেন্দ্র। সেই লক্ষ্যে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে ভাঙা করা শুরু হয়েছে। তবে কেন্দ্র জানে, বিল পাশ করাতে শুধু বিরোধীদের ভাঙন যথেষ্ট নয়, বিরোধী শিবিরের একটা অংশের সমর্থনও প্রয়োজন। এবার সেই লক্ষ্যে মাস্টার স্ট্রোক দেওয়ার ভাবনা মোদী সরকারের। মোদী সরকারের মূল লক্ষ্য আসন পুনর্বিন্যাস বিল পাশ করানো। গত এপ্রিল মাসে সংবিধান সংশোধনী বিল যখন পেশ করা হয়েছিল, তখন এনডিএর সপক্ষে 298 জন সাংসদ ছিল। আরও 5 জনের সমর্থন পেলেই 2/3 সংখ্যা পার করত। যেহেতু এবার সাংসদদের সমর্থন বেড়েছে, এনডিএ সরকার এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ করতে পারে। এর মধ্যে অন্যতম হল মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত 131তম সংবিধান সংশোধনী বিল। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এবার এই বিলে নতুন সংশোধন এনে লোকসভা ও বিধানসভা আসনে 50% বাড়ানোর প্রস্তাব দিতে পারে। বিরোধীদের অভিযোগ, নিজেদের সুবিধামতো আসন পরিকাঠামোয় বদল ঘটিয়ে সরকার লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের লড়াই আরও কঠিন করে দিতে চাইছে। কিন্তু মোদী সরকার বিল পাশ করাতে মরিয়া। সম্ভবত সে কারণেই তৃণমূলের যেসব সাংসদদের এতদিন বিজেপিকে অচ্ছুত মনে করত, লোকসভায় তাদের সমর্থন নিতেও পিছপা হচ্ছে না মোদী সরকার। উদ্ভব সেনাতেও ভাঙন ধরানো হয়েছে। কথা চলছে ডিএমকে এনসিপির সঙ্গে। একাধিক সূত্রের দাবি, ডিএমকে শেষ পর্যন্ত বিলটির বিরোধিতা না করলে সরকারের পক্ষে প্রয়োজনীয় সংখ্যার অনেকটাই জোগাড় হয়ে যাবে। তবে তাতেও পুরো অঙ্ক মিলবে না। তাই কয়েকজন বিরোধী সাংসদদের ক্রস ভোটিং অথবা ভোটদানে বিরত থাকার সম্ভাবনাকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংসদে বিল ওঠার আগে শেষ মুহূর্ত পর্যন্ত এই সংখ্যার লড়াই চলবে, কারণ এমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনীতে প্রতিটি ভোটই নির্ণায়ক হয়ে উঠতে পারে। দক্ষিণের রাজ্যগুলির আপত্তি নতুন নয়। ডিলিমিটেশন নিয়ে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের আপত্তি দীর্ঘদিনের। বিশেষ করে তামিলনাড়ু সহ কয়েকটি রাজ্যের অভিযোগ, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়া সত্ত্বেও নতুন জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে লোকসভায় তাদের প্রতিনিধিত্ব কমে যেতে পারে। আর ঠিক সে কারণেই ডিএমকের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিজেপি নজর দিয়েছে অন্য বিরোধী দলগুলির দিকেও। বিরোধী শিবিরের দাবি ছিল, আসন পুনর্বিন্যাস পাশ হলে বেশি জনসংখ্যার অজুহাত দেখিয়ে উত্তর ভারতের রাজ্যগুলির আসন সংখ্যা বেশি বাড়বে। আর দক্ষিণের রাজ্যগুলি যেহেতু জনসংখ্যা অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলেছে, তাই দক্ষিণের রাজ্যগুলির আসন তুলনায় কম বাড়বে। যদিও আগের বার সংসদে এই বিল পেশ করার সময় অমিত শাহ সাফ বলে দিয়েছিলেন, জনসংখ্যার ভিত্তিতে নয়, বরং লোকসভার আসন বাড়ানো হবে শতাংশের বিচারে। সব রাজ্যে এখন যা আসন রয়েছে সেটার 50% আসন বাড়ানো হবে। কিন্তু বিলের খসড়ায় সেটা লিখিত আকারে ছিল না। আর সেটাই বিরোধীদের আপত্তির মূল জায়গা। কংগ্রেস বলেছিল, মোদী সরকার যেটা মুখে বলছে সেটা বিলে লিখিত আকারে নেই কেন? পরে যদি সরকার অবস্থান বদল করে, তার দায় কে নেবে? সেই যুক্তিতেই ডিএমকে সহ দক্ষিণের দলগুলি বিলটির বিরোধিতা করে। এবার বিরোধীদের মূল আপত্তির জায়গাটাই উড়িয়ে দিতে চায় মোদী সরকার। সূত্রের খবর, এবার যে বিলটি আনা হবে তাতে বিরোধীদের মূল আপত্তির যে জায়গা, সেই আসন সংখ্যা বৃদ্ধির হার, সেটা খসড়ায় উল্লেখ করা হতে পারে। অর্থাৎ জনসংখ্যা যাই হোক, সব রাজ্যে যে 50% হারে আসন বাড়ানো হবে সেটা লিখিত আকারে দিতেও প্রস্তুত সরকার। কিভাবে 2/3 সমর্থনের পথে এগোচ্ছে এনডিএ? তৃণমূল এবং শিবসেনার ভাঙনের পথে এনডিএর পক্ষে এখন 319 জন লোকসভা সাংসদদের সমর্থন আছে। লোকসভার মোট আসন সংখ্যা 543। এর মধ্যে 3টি আসন খালি। এখন 540টি আসনের মধ্যে 2/3 অর্থ হল 360 জন সাংসদের সমর্থন পাওয়া। এই পরিস্থিতিতে এনডিএ শিবিরের 41 জন সাংসদের সমর্থন কম পড়তে পারে।
ডিএমকের 22 জন লোকসভা সাংসদদের সমর্থন পাওয়ার বিষয়ে এনডিএ শিবির অত্যন্ত আশাবাদী। এরপরে শাসক শিবিরের আরও 19 জন সাংসদদের সমর্থন প্রয়োজন। জগমোহন রেড্ডির ওয়াইএসআরসিপির 4 জন সাংসদ শাসক শিবিরকেই সমর্থন করতে প্রস্তুত। তাহলে 2/3 সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যে পৌঁছানোর ব্যবধান কমে দাঁড়াচ্ছে 15-তে। এরপরে লোকসভায় 5 জন নির্দল সাংসদ শাসক শিবিরকেই সমর্থন করবে এবং গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিলে শাসক শিবিরের পক্ষে ভোট দান করবে, এমনই দাবি জানানো হয়েছে এনডিএ সূত্রে। জনদশেক সাংসদদের ব্যবধান দূর করা খুব একটা সমস্যার হবে না বলেই মনে করছে শাসক শিবিরের একটা বড় অংশ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এপ্রিল থেকে জুন টানা 3 মাসের ট্র্যাক টু ডিপ্লোম্যাসির জেরে বিরোধী শিবিরের সদস্য অনেকগুলি রাজনৈতিক দলই এখন শাসক শিবিরকে গুরুত্বপূর্ণ ইস্যু ভিত্তিক সমর্থন দিতে প্রস্তুত। প্রয়োজনে লোকসভার কক্ষে ভোটাভুটির সময় এই দলগুলির সাংসদরা বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সভাকক্ষে অনুপস্থিত থাকতে পারেন। এর ফলে লাভবান হতে পারে শাসক শিবির। 2/3 প্রয়োজনীয় লক্ষ্যমাত্রায় পৌঁছতে তাদের বেগ পেতে হবে না, কারণ বিরোধী শিবিরের সাংসদদের অনুপস্থিতির জেরে 2/3 ম্যাজিক ফিগার তখন অনেক কমে যাবে। সব মিলিয়ে কোথাকার জল কোথায় গড়ায় সেদিকেই চোখ থাকবে সকলের। সরকার আদৌ এই অধিবেশনেই বিল আনে কিনা তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।